আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আলোর সহজ পথ চ্যানেলের পক্ষ থেকে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা শুনলে একজন মুমিনের হৃদয় কেঁপে ওঠে। আল্লাহর আরশ, অর্থাৎ আল্লাহর মহান সিংহাসন। বন্ধুরা, আমরা অনেক সময় আল্লাহ আছেন বলি, তার রহমত চাই, দোয়া করি, কিন্তু কি জানি আমরা তার আরশ কত বড়, কিভাবে তা বহন করা হয়? আল্লাহ নিজেই কোরআনে আরশের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আরশের তলে যারা থাকবে তাদের জন্য থাকবে শান্তি, রহমত আর আল্লাহর ঘনিষ্ঠতা। আজ আমরা জানব আল্লাহর আরশ কি, এটি কত বড়, কে বা কারা এটি বহন করে, আল্লাহ কিভাবে আরশে আছেন, কুরসি ও আরশ এই দুইয়ের পার্থক্য কি, দোয়া কিভাবে পৌঁছে যায় আল্লাহর আরশ পর্যন্ত, এবং আমরা কিভাবে এই আরশের ছায়া পেতে পারি। সবকিছু আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে, সহজ ভাষায়, বাস্তব উদাহরণ দিয়ে, যাতে আপনারা শুধু শুনবেন না, বরং অনুভব করবেন। আসুন এই ঈমান জাগানো যাত্রা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার আরশ এমন এক সৃষ্টি যা মানুষের বোধগম্যতার ঊর্ধ্বে। এটি কেবল আকারে নয়, মর্যাদায়, গুরুত্বে এবং রহস্যে সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি। কোরআন ও হাদিসে বারবার আরশের কথা এসেছে, কিন্তু এই আরশ আসলে কি, কোথায়, কিভাবে, কেন এটি এত গুরুত্বপূর্ণ? এই প্রশ্নগুলোর উত্তর জানলেই বোঝা যাবে আরশের রহস্য শুধু জ্ঞানের বিষয় নয়, বরং ঈমান জাগানোর উৎস। ১. আরশ মানে কি? আরবিতে আরশ শব্দের অর্থ হচ্ছে সিংহাসন বা রাজকীয় আসন। কিন্তু আল্লাহর আরশ কোনো দুনিয়ার সিংহাসনের মতো নয়। এটি আকার, রূপ, রং এসব কিছুর ঊর্ধ্বে। এর আসল অর্থ আল্লাহই জানেন। তবে এটুকু আমরা বিশ্বাস করি যে এটি আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি এবং তাঁর ক্ষমতা ও মহিমার প্রতীক। ২. আরশ কোথায়? কোরআন বলে, আর তিনিই সেই সত্তা যিনি আসমানসমূহ ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন এবং তার আরশ ছিল পানির উপর। সূরা হুদ ১১ নম্বর সূরার ৭ নম্বর আয়াত। এখানে বোঝা যায় যে সৃষ্টি জগতের আগে থেকেই আরশ ছিল। এটি এমন এক অবস্থানে যেখানে শুধু আল্লাহর জ্ঞান পৌঁছে। ৩. কোরআনে আরশ কতবার এসেছে? ২৫টির মতো স্থানে আরশ শব্দটি এসেছে, যেখানে আল্লাহ বলেছেন তিনি আরশের অধিপতি, অর্থাৎ রব্বুল আরশ। আরশে ইস্তেওয়া করেছেন, আরশে অবস্থান নিয়েছেন। তাঁর ফেরেশতারা আরশ বহন করে এবং কিয়ামতের দিন আরশের ছায়া থাকবে। ৪. আরশ কত বড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ আসমান এবং জমিন যদি একটি আংটির মতো হয়, তাহলে কুরসি তা ঘিরে ফেলবে। আর কুরসি যদি একটি আংটি হয়, তাহলে আরশ তা ঘিরে ফেলবে। হাদিস ইবনে শাইবা। অর্থাৎ কুরসি বিশাল আর আরশ সবকিছুর চেয়ে বিশালতম। ৫. আরশ বহনকারী ফেরেশতা কারা? সূরা হাক্কা ৬৯ নম্বর সূরার ১৭ নম্বর আয়াত। সেদিন তোমার রবের আরশকে ৮ জন ফেরেশতা বহন করবে। বর্তমানে ৪ জন ফেরেশতা বহন করছেন। কিয়ামতের দিন তাদের সংখ্যা হবে ৮ জন। হাদিসে বলা হয়েছে, ফেরেশতাদের একজনের কান থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব ৭০০ বছরের পথ। ৬. আরশ ও ইস্তেওয়া। ইস্তেওয়া মানে ওঠা বা অবস্থান গ্রহণ করা। কোরআনে ৭ জায়গায় আল্লাহ বলেন, আল্লাহ আরশে ইস্তাওয়া করেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, ইস্তেওয়া বোঝা যায়, তবে কিভাবে তা বোঝা যায় না। আমরা এতে ঈমান রাখি, প্রশ্ন করা বিদআত। ৭. আরশের রহমতপূর্ণ ছায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ। সেদিন আর কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারী ও মুসলিম। এগুলো হলো: ১. ন্যায়পরায়ণ নেতা। ২.
যে আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে। 3 যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। 4 যে মসজিদে হৃদয় আটকে রাখে। 5 যে কুপ্রস্তাব ফিরিয়ে দেয় আল্লাহ ভীতির কারণে। 6 যে গোপনে সাদাকা করে। 7 যে একাকী আল্লাহকে স্মরণ করে কেঁদে ফেলে। 8 দোয়া ও আরশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নাম নিয়ে যদি কেউ দোয়া করে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস, তবে সেই দোয়া আরশ পর্যন্ত পৌঁছে যায়। তিরমিজি। 9 আরশের অধিপতি। আল্লাহ নিজেই বলেছেন তিনিই মহামহিম, আরশের অধিপতি। সূরা বুরুজ 85 নম্বর সূরার 15 নম্বর আয়াত। 10 মুমিনদের জন্য আরশ এক আশ্রয়স্থল। আল্লাহর আরশ কেবল ক্ষমতার প্রতীক নয়, এটি এমন এক স্থান যার ছায়ায় আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের রাখবেন, আর আমাদের লক্ষ্য সেই ছায়ায় স্থান পাওয়া। আল্লাহর আরশ এমন একটি বিষয় যা আমাদের ঈমানকে শক্তিশালী করে। এটি আল্লাহর মহত্ব, কুদরত এবং জ্ঞানের গভীরতা বোঝায়। আমরা এই আরশ সম্পর্কে জেনে আল্লাহর প্রতি ভয়, ভালোবাসা ও নির্ভরতা বাড়াতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তাঁর আরশের ছায়ায় আশ্রয় দান করুন। আমিন। ভাই ও বোনেরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে, আলোর সহজ পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে তাঁর আরশের নিচে স্থান দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।